প্রাণ হাতে করেই বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকরা যেমন ফিরছেন দেশে, পাশাপাশি বহু হিন্দুরা বাংলাদেশ থেকে অত্যাচারিত ও নিপীড়িত হয়ে প্রাণ বাঁচাতে কিছুদিনের জন্য আমি একবার সরাসরি আপনাদের পেট্রাপোল সীমান্তে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যারা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে যারা আসছেন, মূল আশঙ্কার জায়গা হচ্ছে যে ঠিক কি ধরনের অভিজ্ঞতার কথা তারা শেয়ার করছেন। আমি দেখছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ইন্ডিয়ার গুজব মিডিয়া কিভাবে বলতেছে যে বাংলাদেশ থেকে বলে ইন্ডিয়া সব সংখ্যালঘুরা পালায় যাচ্ছে। এরকম কথা। আমাদের বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো যার যার ধর্ম পালন করতে যার যার নিঃস্বাধীনভাবে, কেউ কাউকে কোনো সময় বাধা দেয়নি। কিন্তু এই ইন্ডিয়া কোন থেকে এসে উড়ে এসে জুড়ে বসতেছে, বুঝতে মনে হয় ওদেরই বাপ ভাইরে বাই করে দেওয়া হচ্ছে দেশ থেকে। কিন্তু সত্য কোনো ঘটনাই নেই। মানে বাংলাদেশ থেকে কেউ কোনো সময় বাইরে যায় নাই, কিন্তু দুই একজন চিকিৎসার জন্য কিংবা ব্যবসার ক্ষেত্রে গেছে, দুই একজনকে জোর করে ধরে ইন্টারভিউ নেয় যে আপনারা আমরা আপনাদের ইন্টারভিউ নেব এইভাবে, আপনারা এইভাবে কথাটা বলবেন। চলুন মিথ্যাটা আর কি আমরা সত্য শুনে আসি, মিথ্যা কি সত্য। প্রাণ হাতে করেই বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকরা যেমন ফিরছেন দেশে, পাশাপাশি বহু হিন্দুরা বাংলাদেশ থেকে অত্যাচারিত ও নিপীড়িত হয়ে প্রাণ বাঁচাতে কিছুদিনের জন্য হলেও আশ্রয় নিতে বেছে নিচ্ছেন প্রতিবেশী দেশ ভারতকেই। সংখ্যালঘুদের বাংলাদেশে খাদ্যদ্রব্য থেকে অতি প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রেও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেই জানালেন ভারতে পা রাখা যাত্রীরা। ধর্ম পরিবর্তনের জন্যও চাপ দেওয়া হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের। অত্যাচার থেকে বাদ যাচ্ছেন না হিন্দু ধর্ম প্রচারকরাও, জানালেন এক মতুয়া ভক্ত। খুবই খারাপ অবস্থা, সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে। ওরা বলছে যে বাংলায় ইন্ডিয়ান লোকরে মোটামুটি ওরা চোখে দেখতে পারছে না, মেনে নিতে পারছে না, বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং যারা ধর্মভীরু, যারা ধর্ম প্রচারক, তাদের প্রতি বহুত নির্যাতন হচ্ছে। আমাদের বড় ভাই আমার গুরুদেবকে নিয়ে শ্রীমৎ সুশীল পাগল বেন্নাবাড়ি, আমার গুরুর আশ্রম, 50-60 হাজার শিষ্য আছে ওনার। প্রত্যেক দিন নাই করে 25-30 কিলো চাল প্রত্যেক দিন ওইখানে আশ্রমে রান্না। এটা করছে ওই দেশের মুসলিমরা। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হতে হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে। তারপর থেকেই ধীরে ধীরে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। পেট্রাপোল সীমান্তে আসা যাত্রীদের থেকে জানা যায় প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে নির্বিচারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না ইউনূস সরকারকে। ফলে ভারত থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা যেমন দ্রুত প্রাণ বাঁচিয়ে ফিরছেন দেশে, পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও হিন্দুরা নিজেদের প্রাণ বাঁচাতেই চালাচ্ছেন কঠোর লড়াই, জানালেন ভারত থেকে বাংলাদেশের গোপালগঞ্জে গুরুবাড়িতে যাওয়া এক মতুয়া ভক্ত গোলক বিশ্বাস। আমি একবার সরাসরি আপনাদের পেট্রাপোল সীমান্তে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যারা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে যারা আসছেন, মূল আশঙ্কার জায়গা হচ্ছে যে ঠিক কি ধরনের অভিজ্ঞতার কথা তারা শেয়ার করছেন। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তোমারই নেওয়া একজনের বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি তো মুখটুকু দেখানোর সাহস পাচ্ছেন না। কারণ কে এই সত্যি কথাটা বলছেন, মৌলবাদীরা যদি জানতে পারে তার পরিণতি হতে পারে মারাত্মক। একেবারে গত দিন যাচ্ছে শুভ্রজিৎ, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে যে সমস্ত বাংলাদেশের বাসিন্দারা বা যে সমস্ত ভারতীয়রা তাদের আত্মীয়ের বাড়িতে বাংলাদেশে গেছিলেন, তারা ফিরে এসে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের জানাচ্ছিলেন। কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য তাদের এলাকা ঠিক রয়েছে, যা হচ্ছে অন্যত্র হচ্ছে। কিন্তু অন্য জায়গাটা কোথায় সেটা তারা জানাচ্ছেন যে সামাজিক মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা জানতে পাচ্ছেন, সেটুকুই বলছেন। এর বেশি কিছু তারা বলতে চাইছেন না। ঢাকার এক শিক্ষক দম্পতি তারা জানিয়েছেন যে তাদের এলাকায় কোনো সমস্যা নেই, শুধু ভিসা সংক্রান্ত সমস্যা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকেই ক্যামেরা এড়িয়ে যাচ্ছেন। এবং যেটা সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, যখন বেনাপোল সীমান্ত পেরিয়ে এদেশে যারা আসছেন সেখান থেকে কাস্টমসের তরফ থেকে পরিষ্কার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে সূত্রের খবর যে তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে কোনোভাবে মুখ না খুলতে। আর সেই কারণে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক, এবং যারা আসছে আতঙ্কের ছাপ রয়েছে চোখে মুখে। শুভ্রজিৎ, আমি নদিয়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে হিন্দুদের ওপর যেখানে লাগাতার অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুজিত মন্ডল। সুজিত, দেখতে পাচ্ছি দীর্ঘ সেই মিছিল।
একদমই তাই শুভজিৎ, আমরা রয়েছি নদিয়ার রানাঘাটে। হিন্দু ঐক্য মঞ্চের ডাকে আজ কিন্তু এই প্রতিবাদী মহামিছিল, এবং তুমি দেখবে ঠিক 3টার থেকে এই মহামিছিল শুরু হয়েছে, এবং এই মিছিলে কিন্তু অগণিত মানুষ তারা কিন্তু এই মিছিলে তারা কিন্তু পা মিলিয়েছেন। তাদের একটাই দাবি যে বাংলাদেশে যে প্রতিনিয়ত যে অশান্তি, বিভিন্ন হিন্দুদের মসজিদ মন্দির থেকে শুরু করে বিভিন্ন মঠগুলোকে যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই মহামিছিল। এবং এই প্রতিবাদী মহামিছিলে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু পথে নেমেছেন, এবং 3টা থেকে শুরু হয়েছে এই মহামিছিল। গোটা রানাঘাটের রাজপথ তারা কিন্তু ঘুরবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে, এবং রীতিমতো পুলিশি প্রহরার মধ্য দিয়ে কিন্তু এই প্রতিবাদী মিছিলটি কিন্তু চলছে। এবং এই মিছিলে পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করেছে, এবং হিন্দু সনাতনী যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা অংশ প্রথম সারিতে রয়েছে। এবং এখানে যেমন রামের প্রতিকৃতি রয়েছে, সেরকম লক্ষ্মণের প্রতিকৃতি করে তারা কিন্তু প্রথম সারির মিছিলে তারা অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাবো এই মিছিলে কিন্তু শুধু রানাঘাট নয়, নদিয়া জেলার বিভিন্ন অংশে বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে সেই ছবি, প্রতিবাদ হিন্দু ঐক্য মঞ্চের তরফে বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার, তার প্রতিবাদে এই মিছিল আপনারা রানাঘাট থেকে সরাসরি দেখছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দেওয়া গুড়িয়ে দাও, ইসলামিক সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দেওয়া গুড়িয়ে দাও, ইসলামিক সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দেওয়া গুড়িয়ে দাও। প্রিয় দর্শক, আপনারা তো সবকিছু শুনলেন। দেখেন ইন্ডিয়া কিভাবে গুজব ছড়ায়, কিভাবে গুজব মিডিয়া কিভাবে কাজ করে। দেখেন 2-3 জন হিন্দু নিয়ে ইন্ডিয়াতে মিছিল করে, তাই মনে করে যে সারা বাংলাদেশকে দখল করে নিতে ওর বাপের দেশ। দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আমাদের আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে থাকতে, কিন্তু ইন্ডিয়া চায় না কোনো সময় যে আমরা মিলেমিশে একলগে থাকি। দেখেন আমাদের ইন্ডিয়াতে কত মুসলিম আছে, তাদের ঘর ভাঙ্গে, বাড়ি ভাঙ্গে, বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির করছে। আবার কয়েকদিন আগে সাম্বাহালে মসজিদ ভাঙ্গার জন্য গেছে, সেখানে 3 জন ভাইকে, আমাদের ভাইকে শহীদ করছে। এই বিষয়ে কোনো কথা নেই, মাথা ব্যথা নেই। আমাদের বাংলাদেশে কি হইতে না হইতে, আমাদের বাংলাদেশে সবাই ভালো আছে, সুস্থ আছে, শান্তি মতো আছে, ওদের সহ্য হইতেছে না, তাই আর কি ওরা খেপ পেয়ে গেছে যে বাংলাদেশে অশান্তি তৈরি করবো কিভাবে, সেই বুদ্ধি তৈরি করছে। আচ্ছা, দেখলেন ভিডিও, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।